Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10-minute school robotics class. আজকে আমরা মোটরের মুভমেন্ট নিয়ে কথা বলবো। তো আপনারা ছোটবেলায় খেলনা গাড়িতে মোটর ঘোরা দেখেছেন তাই না? যে এই যে আপনার গাড়ি যখন সামনে যায় আলটিমেটলি আপনার মোটরগুলো সামনের দিকে ঘোরে। আসলে কি মোটর সামনের দিকে ঘুরে? আচ্ছা, আমাদের মোটর মুভমেন্টের জন্য আমরা টিঙ্কারকেট সফটওয়্যারে বা এই সিমুলেটরে আমরা একটু দেখিনি মোটর কীভাবে ঘুরে। তো আমরা 9 ভোল্টের ব্যাটারি নিয়েছি। 9 ভোল্টের ব্যাটারির সাথে আমি যদি এখানে লিখি মোটর, ওকে, সো আমার এই যে মোটর চলে এলো। ওকে ফাইন, এই মোটরকে আমি যদি এখন পাওয়ার দিই লাইক লালের সাথে লাল তার, খেয়াল করে দেখেন এই এই ব্ল্যাক ওয়্যারের সাথে এই ব্ল্যাক ওয়্যার, আচ্ছা এটাকে ব্ল্যাক দিয়ে দিই। ফাইন, এখন যদি আমি এটাকে সিমুলেট করি, কোনো কোড নেই, কিচ্ছু নেই, ছোটোবেলার যে আমরা সার্কিট একটা ব্যাটারি দিয়ে মোটরকে ঘুরাতাম সেটা করতেছি। তো দেখেন মোটরটা 17,580 আরপিএমে ঘুরছে। কোন দিকে? এই দিক বরাবর। সো এই দিকটাকে আমি বলতে পারি, আমি যাকে নোট করে দিই এখানে একটা স্টপ সিমুলেট করে দিই। সো এটাকে আমি বলতে পারি, আমি যদি এইভাবে কানেকশন দিই তাহলে আমি বলবো ঘড়ি কাটার এদিকে ঘুরছে, তাই না? তাহলে ঘড়ি কাটার দিকে হইলে আমি বলবো ক্লকওয়াইজ। ওকে, আমি এখানে দিয়ে দিই। সো এখানে বলে দিব যে এটাকে ক্লকওয়াইজ। ফাইন, এ পাশে যেহেতু ঘুরছে ক্লকওয়াইজ, আমি সিম্পলি তারটাকে একটু ঘুরিয়ে দিব, পজিটিভটা নেগেটিভে আর নেগেটিভটা যদি পজিটিভে দিই, আসলে মোটরের কোনো প্লাস মাইনাস থাকে না, ওখানে আসলে ইন্ডাকশন ক্রিয়েট হয়, যেখানে আমরা ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলস অ্যান্ড রাইট হ্যান্ডস তো আমরা ফোর্স দেখতে পারি যে এটা আসলে রোটেশনটা কোন দিকে হবে। সো আমি যদি এখানে অ্যাজ ইউজুয়াল একটা অন্য তার দিয়ে দিই, এখন যদি সিমুলেট করি, খেয়াল করে দেখেন -17,800 আরপিএম, তাহলে এটা যদি ক্লকওয়াইজ হয় আমরা কি বলতে পারি না যে এর পাশেরটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? স্টপ সিমুলেশন যদি করে দিই, এ পাশে যেহেতু ঘুরছে তাহলে আমরা কি বলতে পারি এই সাইডটা অ্যান্টি ক্লকওয়াইজ। খেয়াল করে দেখেন, আমি সিমুলেশন স্টার্ট করি, এ পাশে ঘুরছে উল্টো পাশে। তাহলে মোটর আসলে প্লাস মাইনাসের উপর ঘুরে না, এটা আসলে ঘুরে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। যখন মোটর ক্লকওয়াইজ ঘুরবে এইভাবে করে, এই ঘোরার অবস্থায় যদি আমি একে সেট করি এইভাবে করে, তখন সেটা সামনের দিকে যাবে, আর যখন এইভাবে করে মোটর ঘুরবে তখন এটা পিছের দিকে আসবে। ওকে, সো আসলে এই ব্যাটারি যে পোলারিটি আছে প্লাস মাইনাস, এটাকে ঘুরিয়ে আমরা মোটরের রোটেশনটা ঠিক করতে পারি। এখন আমরা কোডিং সেকশনে চলে যাব এবং তার আগে আমি এর সার্কিট ডায়াগ্রাম দেখে নিব। ওকে, এই হলো আমাদের মোটর ড্রাইভার, যেটা আমাদের নাম L293 ড্রাইভার মডিউল। সো ওকে, সো এই ড্রাইভার দিয়ে আমরা এদেরকে কন্ট্রোল করব। আমি L293 ড্রাইভার। ওকে, এই ড্রাইভারের মধ্যে ছোট্ট একটা এইচবি সার্কিট রয়েছে আসলে, যেটা একটা আইসি দিয়ে কন্ট্রোল করা হয়, ছোট্ট একটা আইসি। এটা আসলে L293 আইসি, যে আইসিটা আপনার আরডিনো কমান্ডগুলো বুঝতে পারে। সো এখন আপনারা বুঝতে পারছেন, আমরা আসলে যদি মোটরকে কোনো কথা বলতে চাই বা ইনস্ট্রাকশন দিতে চাই, মোটর সেটা কিন্তু প্রথমে তো বুঝবে না, কারণ মোটর শুধু বুঝে ভোল্টেজ কি ক্রিয়েট করবো নাকি ক্রিয়েট করতে পারবো না, এবং সে অনুযায়ী আমরা যে এনার্জিটা পাচ্ছি ওই এনার্জিটা মেকানিক্যাল আউটপুট দিতে পারবো কিনা, মানে আমার মোটর ঘুরবে কি ঘুরবে না। সো এই মোটর ঘোরার জন্য আমাদের যদি পার্টিকুলার কমন লাগে, আমাদের মতো করে ঘোরাতে চাই, তাহলে এই ড্রাইভারটা মাস্ট। এই ড্রাইভার মডিউল ছাড়া আমরা তাকে ঘোরাতে পারবো না, কারণ ড্রাইভার মডিউলে আমরা সিগন্যাল পিন দিয়ে আলটিমেটলি একে পিডব্লিউ পিনের সাথে কানেক্ট করে সিগন্যালটা আলটিমেটলি বুঝতে পারবো যে ডেটা পাঠাচ্ছে এবং সে অনুযায়ী আমাদের মোটর ঘুরছে কি ঘুরছে না। ওকে, সো ব্যাটারিতে আমরা পাওয়ার দিব ঠিকই এই মডিউলকে, এবং এর জন্য একটা 5 ভোল্ট সাপ্লাই রয়েছে, যেটা আমরা আরডিনো 5 ভোল্টের সাথে শর্ট করে দিব বা এখানে কানেক্ট করতে পারি। অ্যান্ড গ্রাউন্ডটা অবভিয়াসলি এই গ্রাউন্ড অ্যান্ড আরডিনো গ্রাউন্ড যেন শর্ট থাকে, কারণ সব গ্রাউন্ড যদি একটা জায়গায় না থাকে বা শর্ট না থাকে, সার্কিট রান করবে না। ওকে ফাইন, দুইটা আউটপুট 1 অ্যান্ড আউটপুট 2, এখানে আমরা দুইটা মোটর দিব। সাপোজ এটা M2, এটা হতে পারে M1, দুটো মোটর আপনি সেট করে দিবেন। অ্যান্ড এখানে অনেকগুলো দেখবেন যে এনেবল পিন রয়েছে, অ্যান্ড 4টা পিনে আপনি 4টা পিডব্লিউএম পিন কানেক্ট করবেন। পিডব্লিউএম পিন কি, এটা নিয়ে আমি কথা বলেছি আপনার প্রিভিয়াস ভিডিওতে, দেখে আসতে পারেন। অ্যান্ড এছাড়াও আমি যদি শর্টে বলি যে এখানে আসলে 0 to 255 এই কনফিগারেশনে আমরা একে ঘোরাতে পারবো। ওকে, সো এই পালস উইথ মডুলেশনের মাধ্যমে আমরা স্পেশাল পিন দিয়ে আমরা এদিকে কন্ট্রোল করতে পারবো, প্লাস আমাদের মতো করে স্লো অ্যান্ড স্পিডে যে ভেরিয়েশন সেটা আমরা এই পিডব্লিউএম পিন দিয়ে করতে পারবো। ওকে, সো এখানে আলটিমেটলি আমরা অ্যানালগ ভ্যালু নিয়ে কাজ করতেছি। ওকে ফাইন, আমরা যখন কোডের দিক থেকে চলে যাই তাহলে দেখতে পারি, সো এই হলো আমাদের কোডে আমি ফার্স্টে ডিফাইন করে দিয়েছি ম্যাক্সিমাম স্পিড 255, কারণ আমাদের অ্যানালগ ভ্যালু 255 বেশি হতে পারবে না। ওকে, সো লেফট মোটর এফ মানে আমি এখানে বুঝাচ্ছি যে বাম মোটর সামনে,
ওকে, সো লেফট মোটর বি, এ কথা মানে কি? এ কথার মানে হলো আমার বাম মোটর পিছনের দিকে যাবে। ওকে, সো আমি এখানে লিখে দিচ্ছি বাম মোটর পিছনে। সো এটা জাস্ট কমেন্ট করে দিলাম আপনাদের বোঝার জন্য। আপনারা রাইট মোটর ফরওয়ার্ড অথবা RMF যেটা আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন, এটা আপনার ইচ্ছা। অ্যান্ড 5, 6, 9, 10 জায়গায় আপনি 9, 10, 5, 6 দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি দেখবেন যে কোন পিনে কানেক্ট করার পর আপনার আলটিমেটলি আপনার মতো করে রোটেশনটা পাচ্ছেন। কারণ রোটেশন না হলে কিন্তু আপনার পিন নাম্বার চেঞ্জ করতে হবে আপনার কোড অনুযায়ী। সো এখানে আপনি দেখবেন ভয়েস সেট আপ আছে, আপনি সেট আপে ইনিশিয়ালি ডিক্লেয়ার করে দিবেন। আপনার মোটর যেহেতু ঘুরে, সো এটা একটা আউটপুট। দ্যাটস ওয়াই আপনি এখানে এই আউটপুট মোড দিয়ে আপনি এদের নামগুলো ডিফাইন করে দিবেন। কারণ বারবার আপনার পিন চেঞ্জ করতে হলে তো আপনাকে বারবার ভ্যালু চেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই আপনি এখানে কথা বলে দিলেন যে তাদের মোডটা কি, অ্যান্ড দেন আপনি এখানে চেঞ্জ করবেন। যদি আর কি আপনার বললেন যে ফরওয়ার্ড যাওয়ার কথা কিন্তু দেখলেন যে ব্যাকওয়ার্ড যাচ্ছে, তখন কি তারটা হয় ঘুরিয়ে দিবেন, অথবা আপনি এখানে পিন নাম্বারগুলো জাস্ট চেঞ্জ করে দিবেন। ওকে ফাইন। লুপে কি হবে? লুপে আমরা ফাংশন কল করছি। আসলে লুপে একটা করে ফাংশন কল করব আমাদের মতো অনুযায়ী। সাপোজ আমি বললাম গো লেফট ডিলে 1000। ওকে, তার মানে বাম পাশে 1000 মানে 1 সেকেন্ড পর্যন্ত যাবে। আমি বললাম যে এটা 5 সেকেন্ড পর্যন্ত যাবে। কিন্তু গো লেফট মানে কি বুঝি? তো আমি যদি ফাংশনের দিকে যাই, এটা হলো আমাদের গো লেফট। সো ভয়েড গো লেফট মানে হলো আমাদের একটা গো লেফট ফাংশন, যেটা কোনো আলটিমেটলি রিটার্ন করবে না কোনো কিছু। সো আমরা কোনো একটা ফাংশন লিখতে হলে ভয়েড দিয়ে তার নাম লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আলটিমেটলি ফাংশনটা ক্রিয়েট করব। তো ফাংশন ক্রিয়েট করার সুবিধা হলো আমাদের এই যে এতগুলো কথা, এই 4টা লাইন এই কোডের মধ্যে লিখলে কোড বড় হয়ে যায়। সো আমরা এখানে ছোট করে লিখে দিয়েছি। অ্যানালগ রাইট মানে আমরা এখানে যেহেতু মোটরকে ঘুরাবো, আমাদের এখানে অ্যানালগ রাইট করা লাগবে, কারণ 0 to 255 অ্যানালগ ভ্যালুস, তাই না? সো এই জন্যে আমরা এখানে অ্যানালগ রাইট করে দিয়েছি। খেয়াল করে দেখেন, আমি মোটরকে কোন পাশে ঘুরাবো? বাম পাশে ঘুরাবো, তাই না? মানে আমি গাড়ি বাম পাশে ঘুরাবো। তাহলে গাড়ি যদি বাম পাশে ঘুরে, এ কথার মানে হলো আমার বামের মোটরটা, মানে আমার গাড়ি হলো আপনার দিকে, খেয়াল করে দেখেন, আমার বাম পাশে যে মোটরটা সেটা বামে, ডান পাশে মোটরটা ডানে। জাস্ট আ সেকেন্ড। সো এই হলো আমাদের গাড়ি, অ্যান্ড গাড়িকে যদি আমি বামে ঘোরাতে চাই, সাপোজ এ পাশে বাম পাশে ঘুরাবো। সো এটা ইনিশিয়াল পজিশন। এখন বাম পাশে ঘোরানো মানে কি? এই চাকাকে পিছনে আনতে হবে আর এই চাকাকে সামনে যেতে হবে। তাহলে আমি যদি সামহাও এই ডানের চাকা আমি যদি এ পাশে ঘুরাই, অ্যান্ড এই বামের চাকা এটা যদি আমি এ পাশে ঘুরাই, তাহলে দেখবেন এটা এ পাশে ঘুরে গিয়েছে। সো আমাকে রাইট মোটরকে ফরওয়ার্ড করতে হবে এবং লেফট মোটরকে রিভার্স করতে হবে, ব্যাকওয়ার্ড করতে হবে। তাহলে আমি যদি রাইট মোটর ফরওয়ার্ড করি, খেয়াল করে দেখেন, এই যে রাইট মোটর F ম্যাক্স স্পিড, তার মানে কি রাইট মোটরটা এভাবে করে ঘুরছে, করে কাট করে গেল। এখন আপনি নিশ্চয়ই আপনার গাড়িকে চাবেন না এক চাকা বন্ধ রেখে আরেক চাকা ঘুরাতে। সো 2 চাকা মুভ করাতে হবে, রাইট? তো 2 চাকা মুভ করাতে হলে আপনাকে লেফট মোটরকেও ব্যাকের দিকে হাই করে দিতে হবে বা ম্যাক্স স্পিড করে দিতে হবে। অ্যান্ড দেন বাকি দুটো যেহেতু কোনো এখানে কাজ নাই, সেহেতু আমরা এদিকে 0 করে দিতে পারি। এভাবে করে আপনি যে চিন্তা করে দেখেন, ফরওয়ার্ডকে আপনি কি করবেন? খেয়াল করে দেখেন, আপনি দুটো চাকায় সামনের দিকে নেবেন, তাই না? তাহলে রাইট মোটরের ফরওয়ার্ডটা আপনার হাই করতে হবে, অ্যান্ড লেফট মোটরের যে ফরওয়ার্ড সেটাকে আপনাকে হাই করতে হবে। তাহলে দুটোকে যেহেতু হাই করে দিচ্ছেন বা ম্যাক্সিমাম স্পিড করে দিচ্ছেন, খেয়াল করে দেখেন, তাহলে লেফট মোটর F ম্যাক্সিমাম স্পিড, রাইট মোটর F ম্যাক্সিমাম স্পিড। আপনি পিছিয়ে যাচ্ছেন না, পিছিয়ে গেলে আপনার ওদেরকে হাই করা লাগতো, যেহেতু এতে কোনো কাজ নাই, দ্যাটস ওয়াই এরা দুজন 0। এভাবে করে আপনি ফাংশন কল করে জাস্ট লুপের মধ্যে কল করবেন, না আপনি আপনার ডিজায়ার আউটপুট দেখতে পারবেন। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে মোটরটা আসলে কীভাবে ঘুরছে অ্যান্ড গাড়ি কীভাবে ঘুরছে। মোটর ঘুরলে গাড়িও ঘুরবে। তো দ্যাটস ইট, এই আমাদের কোড। যদি কোয়েশ্চেন থাকে টাইপ করে ফেলেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।